শীঘ্র প্রেমের কাছে আমাদের জন্মগত রীতি। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গত 2-3 দিন কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে হলো 10 তারিখ আর এখন বাজে হচ্ছে 5:30। সকাল সকাল ব্লিঙ্কিট থেকে সব কিছু অর্ডার দিয়েছি, কারণ হঠাৎ দেখলাম যে দুধ শেষ হয়ে গেছে, চা করতে হবে। আর আজকে একটা বিশাল স্পেশাল দিন আমার কাছে। এটা হচ্ছে আজকে আমাদের গতকাল তো ছিল রবীন্দ্র জয়ন্তী, তো সেই উপলক্ষে আজকে আমাদের প্রোগ্রাম আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নেক্সট উইকে প্রোগ্রাম আছে। তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আমি উঠেছি আজকে 4:45টার সময়, প্রতিদিনই উঠি। তো আজকে টেনশনে উঠিনি যে কি হবে, এইটা টেনশন আছে যে ঠিকমতো টাইমে সেজে গুজে শাড়ি টাড়ি পরে যেন ভেনিউতে ঠিকমতো পৌঁছে যেতে পারি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কী করছি, কিভাবে সারাটা দিন কাটাচ্ছি, চলো। এখন তো দেখতেই পাচ্ছ চা করছি, সৌরভ উঠে পড়েছে, আমি উঠে পড়েছি, মা উঠে পড়েছে। আজকে সবাই একসাথে খাবো, শুধু ডলু ঘুমাচ্ছে, ওকে একটু পরে ওঠাবো, দিয়ে তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলু গুড মর্নিং বলে দাও। তো আজকে হলো 10 তারিখ আর এখন বাজে হচ্ছে 9:30। কি বাবা দেখ ডলু আলোটা পড়ছে, কেমন একটা লাগছে না? মনে হচ্ছে যেন দিয়ে লাগিয়েছি হাইলাইটটা। তো যাই হোক, দেখো ডলুর আর আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, তো এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। ও তারপরে বাদ বাকি মা, সৌরভ সবাই আজকে যাবো। যাও, ওকে নিয়ে চলে যাও, তারপরে আমি এখানে করছি। আজকে তো 10 তারিখ আর আজকে আমাদের প্রোগ্রাম আছে। তো কোথায় আছে না আছে, কোথায় যাব সব তোমাদেরকে বলবো। আর এখানে দেখো সব রেডি করে রেখেছি, আমার শাড়ি, ব্লাউজ, লেগিংস, আর যা যা পরবো। ডলু সব কিছু রেডি করে রেখেছি। এটা হল এই ব্ল্যাক কালারের ব্যাগটা হচ্ছে শৈলী, ডলুর নাচের ম্যামের। তো ও আসবে, আমরা খাওয়া দাওয়া করবো। আমি ভাত খাবো না, ডলু, সৌরভ, মা ও সবাই ভাত টাত খাবে, আমি একদম লাইট কিছু খাবো। তো দিয়ে কোথায় যাচ্ছি, আমাদের 5টা থেকে প্রোগ্রাম আছে, বাড়িতে একটু লেট হবে আজকে, কখন হবে বুঝতে পারছি না। মেন টেনশনটা হচ্ছে শোনার জন্য, ওকে তো ছেড়ে এতক্ষণ যাই না, ওই জন্য মাসি থাকবে। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ও মাঝখানে যে খাবারটা খায় সেটা মাসি দিয়ে দেবে। আমরা এই রুমেই সাজুগুজু করবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে 1টা থেকে সাজুগুজু করবো। চলো, আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী গতকাল ছিল, তো রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা আমাদের আজকে সেট হয়েছে। আর এইখানে দেখো আয়নাটা সেট করে রেখেছি, কারণ এখানে শাড়ি পরবো, তারপরে মেকআপ করবো, এইখানে এসি চালিয়ে সব কিছু করবো। আর এই দেখো অ্যালেক্সা এখানে গুড়গুড় গুড়গুড় করছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। আর কীভাবে সাজি না সাজি সব তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আজকে দেখো আমাদের বাড়িতে কী রান্না হয়েছে। আলু পোস্ত, এখানে আছে হচ্ছে মুসুর ডাল আর ডিমের ঝোল, একদম সিম্পল মেনু। এই খেয়েই সব যাব, মাসিও এসে খাবে। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:30 পর্যন্ত মতো। আর আমি এখন কি খাচ্ছি দেখো, এটাই খেয়ে আমি এখন সারাদিন থাকবো, আবার রাতে এসে খাবো, রাতে এসে ভাতই খেয়ে নেবো। তো দই, চিড়ে আর কলা, ব্যাস এই খেয়ে একদম সব ঠিকঠাক থাকবে। বেশি হেভি যেন হয়ে গেলে না খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এই দেখো ডিমের ঝোলের কালারটা খুব সুন্দর এসছে, কারণ ওরা সব খাবে, একটু পরেই আসবে, শৈলী চলে আসবে, তারপর সব খাওয়া দাওয়া করে আমরা সাজুগুজু করতে বসবো। কালকে ডলুর হয়ে যাবে। আগে আমি সাজবো না, আগে আমি, তারপর তুই। আমার দেরি হবে তো, এখনো হাতে আলতা পরাতে হবে। আচ্ছা ঠিক আছে।
স্টার্ট কর তো দেখো ডলু এখন বসে গেছে, ওকে আগে হেয়ারটা করে দেবো, লাস্টে একদম শাড়ি পরাবো, আর তারপরে শৈলীর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে আগে মেকআপটা করে রেডি হয়ে গেলে তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, তারপরে আমি শাড়িটা পরে নেবো, তারপরে আমার মেকআপের পালা। তো চলো, পুরোটা মেকআপে শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ এই ফোনে ক্যামেরা দেখে দেখে মেকআপ করাটা খুব মানে পসিবল হয় না। তো চলো। তো ডলুকে তো অলমোস্ট রেডি করেই দিয়েছি, তো তোমাদেরকে দেখাবো ওকে কেমন লাগছে। আর যেহেতু আমাদের থিম হচ্ছে রবীন্দ্র নৃত্য, তো আজকে দেখো আমি একটা কেরালা কাটন পরেছি। আমি যদিও হোয়াইট কালারের শাড়িটা খুব একটা পরি না, মানে একদমই পরি না, কিন্তু এইটার সাথে দেখবে যখন পুরোপুরি মেকআপটা ডান হয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে। আর দেখো এরকম একটা রেড কালারের কাঁথা স্টিচের আমি ব্লাউজ পরেছি। তো এখন সাজুগুজু করব, তারপরে চুলে অরিজিনাল ফুল দেব, বেনুনি হবে, সব কিছু করবো, দেখাবো তোমাদের। বন্ধ কর। বলো তো দেখো আমি কিন্তু এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু আরেকটু ফুলের মালাগুলো লাগাবো। মা চুলটা একটু মানে মালাগুলো সেট করে দিয়েছে, আর আমি এখানে এখন মাস্কারা লাগাচ্ছি। আর এখানে এখন মাকে বলেছি একটু ক্যামেরাটা ধরো। আর বাকি এখন শৈলী রেডি হচ্ছে, আমার ডলুর সব কিছু রেডি হয়ে গেছি। চলো একবার ফাইনাল লুকটা দেখো। তো এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, কি সুন্দর মানে কালার কম্বিনেশনটা লাগছে, তাই না? ডলুকে কিন্তু শাড়ি পরিয়ে দেওয়া, ওর মেকআপ করিয়ে দেওয়া সব শৈলী করে দিয়েছে, আর রেডের সাথে হোয়াইটের কম্বিনেশনটা কি সুন্দর লাগছে দেখো। আর এখানে শৈলীও রেডি হচ্ছে, মানে রেডি অলমোস্ট হয়ে গেছে, ও শুধু এখন উত্তরীয়গুলো লাগাচ্ছে। আর বিছানার অবস্থা তো মানে পুরো লন্ডভন্ড অবস্থা, তো কিছু করার নেই। এখন বাজে হচ্ছে 3টে, তো এবার আমরা বেরোবো আস্তে আস্তে। তো সোনাকে আর একবার খাইয়ে দিয়ে সবাইকে এসিতে রেখে দিয়ে মাসি চলে এসেছে, সবাইকে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন এক্সেল গাড়ি বুক করে নিয়েছি, যাব হচ্ছে সুখিয়া স্ট্রিট, যেখানে শ্যামসুন্দরী মায়ের কালী মন্দির। তো ওখানে আজকে যাওয়া হবে না, তো ওইখানেই যাব হচ্ছে রামমোহন লাইব্রেরি। তো এখন দেখো আমরা গাড়ি বুক করে নিয়েছি, তো আমরা এখন যাচ্ছি। এখান থেকে দেখাচ্ছে 25 মিনিটস মতো লাগবে, ওই উল্টোডাঙ্গার খান্না হয়ে চলে যাব। তো চলো দুগা দুগা নাম করে বেরিয়ে পড়ি। মানে আজকে যে আমার কি পরিমাণ আনন্দ হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে সত্যিই আমি বলে বোঝাতে পারবো না। এমন না যে এটা আমার ফার্স্ট লাইফের স্টেজ প্রোগ্রাম, গানের জন্য প্রচুর স্টেজ প্রোগ্রাম আমি করেছি। তোমাদের যদি আমি ভিডিও দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো, বাট কিছুই নেই, কারণ তখন আর অত ক্যামেরা কোথায় ছিল বলো। তো যাই হোক এখন আমরা যাচ্ছি, আর আমি ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে, খুব মজা লাগছে। মানে যেটা আমার স্বপ্ন ছিল সেটা যে আজকে বাস্তবায়িত হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তো চলো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এটা হচ্ছে ঠিক এর আগের গলিটাতেই সুখিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী মায়ের কালী মন্দির, আর আমরা এখানে যাব হচ্ছে রামমোহন লাইব্রেরিতে। এই সব নিয়েছো ব্যাগ থেকে? এইটাই
তো এই দেখো এখন আমরা বসে আছি আর আমাদের প্রোগ্রাম শুরু হবে 6টা থেকে। আর দেখো আমার এখানে আলতা লেগে গেছে, মানে আসার সময় ওইটুকু টাইমে গরম ছিল, এবার আমি মুখে হাত দিয়েছি। আর এই দেখো ডলিদের সাথে যারা পারফর্ম করবে সব বাচ্চারা আছে, সব আমার সেই দূর দূরান্তে সেই কথা ছড়িয়ে দিয়েছিলে, তাই তো করেছিলে। সবাই হাত তাড়াবে। তার সঙ্গে এটা আছে। তো ফাইনালি আমাদের শুরু হলো প্রোগ্রাম, আর এখানে আমাদের দিয়ে স্টার্ট হচ্ছে। তো এখানে আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমি কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি ভিডিওগুলো করার আগে আমি শৈলীর কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে আমি পুরো ভিডিওটা দিতে পারবো কি না। তো ও বলেছে যে পুরোটা দেবে না, জাস্ট একটু একটু দেবে, কারণ কপিরাইট আসতে পারে, বা বুঝতেই পারছো আমি কেন দিতে চাইছি না আর কি। তো এখানে ডলু আর আমাদের সবার একসাথেই পারফর্ম আছে। আর তোমরা যদি ভিডিওগুলো যদি দেখতে চাও, মানে র ইয়েগুলো, তাহলে তোমরা আমার ইনস্টাতে বা ফেসবুকে পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের,
আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর। একটু সবাইকে বলবো সামনে আসতে, সদস্যদের বলবো সদস্যরা সবাই চলে এসো। আর একটু শুনবে এসো। দিয়ে বরণ করে নেওয়া হলো। ছোট ছোট উপহার দেওয়া হতো, ছোট করে বড় কমলিকা পাল, নাচের জন্য রেডি থাকো, হয়ে গেলে আমরা অন্য প্রোগ্রাম শুরু করবো। হ্যাঁ করে নেবে। হ্যাঁ তাই আমাদের প্রোগ্রাম সব কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 8টা। দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন গাড়ি বুক করব, দিয়ে তারপরে বেরোবো। মেকআপটা এত সুন্দর হয়েছে আজকে, মেকআপটা তুলতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই। আর এই দেখো এখানে প্রত্যেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা। চলো এবার বেরোবো, বাড়ি যাবো। তো বাজে এখন 10টা, সব এসে বাড়িতে সব ছানাদেরকে খেতে দিলাম। আর আজকে দুপুরবেলা তোমাদেরকে বললাম যে রাতে ভাত খেয়ে নেবো, কিন্তু আর ভাত খেতে ইচ্ছা করছে না। ওই সৌরভের আর আমার সবার বিরিয়ানি নিয়ে চলে এলাম। ললু ভাত খেয়ে নিয়েছে, ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন আমরা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের দিন নেক্সট ভিডিও।